এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকেই আমাদেরকে বলে, ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা সিটকে চোর, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। অমুক নেতা 15 বছর লড়াই করছে, আর হাতিরা তখন কই ছিল? লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকবে। সাতক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পুল্লুটা দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে। যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে, হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে, তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে। তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন, এতগুলো ব্যাংক, এত বীমা, ঢাকায় এত হোটেল, এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা? আমাদের চরিত্র হননের জন্য টোকাই ভালো কাপড় চুপুর পরলে চেহারা ভালো হইলেই এলিট হয়, পশ হয়, এই চিন্তা বহু আগের দিন গেছে। মানুষ এলিট হয় তার চিন্তায়, মানুষ এলিট হয় তার মনস্তত্ত্বে। ভালো কাপড় চুপুর সব থেকে সন্ত্রাসী দুনিয়া সিনার চাইতে বেশি কেউ পড়তো না। সবরই স্বর্ণ দুনিয়া সিনার ছিল, এর মানে সোনাদানা দিয়ে যদি এলিট হয়, হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই। সম্মানিত, এর সংজ্ঞা ঠিক করবে কে কত সৎ। দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। অনেকে বলেন আমরা নাকি সততা ফেল করি। ভাইরা, সততা বেটি বেটি বলতে কোনো দ্বিধা নাই। যদি সাহস থাকে আপনারাও সততা বৃদ্ধি করে দেখান। এনএসআই, ডিজিএফআই, ডিবি, এনপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি, জাবের, জুমা, শান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট নাই। সব আছে। যদি পারেন এক টাকার চাঁদাবাজি করাপশন প্রমাণ কইরা দেখান। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আর যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। গোলামি না হাবি, গোলামি না হাবি, দিল্লি না ঢাকা। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাবো।